লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি কি করব, তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, পেঁয়াজ বাটা, আলু সেদ্ধ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব এই যে বাটিতে একটু রেখে দিয়েছি সুজি, এটা নিয়ে নেব। এটাকে সবকিছু দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। ততক্ষণ আমরা পেস্টটা তৈরি করে নিই, তোমাদের তারপর দেখাচ্ছি। কড়াইতে দেখো আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল আমি। আর এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, পেস্টটা ঠিক এরকম টাইপের হবে। সুজিটা দিলে আর কর্নফ্লাওয়ারটা দিলে খুব নরম নরম হবে, খেতেও খুব টেস্ট হবে। ঝালটা যার যেরকম লাগে সে সেরকম দিয়ে নেবে। আমি একটু কমই দিয়েছি কারণ আমার বাচ্চা খাবে যেহেতু, এই জন্য কম দিয়েছি। কড়াইতে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা এইভাবে তেলের ভেতরে দিয়ে দেবো। আর এইটুখানি আছে, 3টা আলু দিয়ে করছি এটা। দেখতে পাচ্ছ বেশ সেরকম করে তো ভাজাটাও হবে, বেশ লাল লাল করে ভাজতে হবে। আর একদম আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরে ওইটা ভালো মতো পুরটা হবে না। দেখো বেশ লাল লাল করে এরকম ভাবে ভেজে নিয়েছি। যখন নামাবে এগুলো কিন্তু তখন মানে শক্ত লাগবে, কিন্তু কিছুক্ষণ পরে না এগুলো পুরো তুলতুলে নরম হয়ে যাবে। এটা ভাজার সময় শক্ত, বাট এটা পরে নরম হয়ে যাবে। কিন্তু এখানে আমি কোনো রসুন আদা ইউজ করিনি। আর এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা, যারা একটু ঝাল খেতে ভালোবাসো তারা একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। আমি দিইনি কারণ আমার বাচ্চা খাবে বলে, এই জন্য আমি দিইনি। আমি কম লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। আর এই যে আমি ভাজছি, তো দেখতে পাচ্ছ। তো আমার চ্যানেলটি যারা এখনো ফলো করেনি প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো, আমার পরিবারের সদস্য হয়ে যান। এখানে ভিডিওটা শেষ করছি। এরকম আলু পেঁয়াজ দিয়ে এরকম সুন্দর মুখরোচক খাবার তৈরি হয়ে যায়। এটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে। একবার তোমরা প্লিজ ট্রাই করো। টাটা, বাই বাই।